হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে কিন্তু একদম কাজ দিয়ে শুরু করলাম ব্লগটা। ঘুম থেকে উঠেই চিন্তা করলাম যে রোজাও চলে আসছে, তার সাথে শবে বরাত। তো তার আগে কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করি, সেটা আমাদের কিন্তু একটা ট্রেন্ডিংই বলতে গেলে। কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের মা বোনরা এভাবেই কিন্তু কাজ গুছিয়ে এসেছেন। তো সেই জন্য মশারিটা ভিজিয়ে নিয়ে তারপর একটু টুকটাক মুছামুছি করে নিচ্ছি। আজকে ভালো মতো করে ডিপ ক্লিন না করলেও একটু ধুয়ে পরিষ্কার করার কাজগুলো বেশি করছি। যেমন মশারিটা ভিজিয়ে নিলাম, তার সাথে পাপোশ একটা ধুয়ে দিব। আর এই দিকটা সেদিন দেখেছিলাম অনেক ময়লা, তাই ময়লাগুলো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো ভালো করে ডিপ ক্লিন করিনি, যেদিন আমি ফার্নিচার মুছবো সেদিনই কিন্তু ভালো করে এটাকে মুছবো। এখন শুধু ধুলো আর মাকড়ের জালগুলো সেগুলো একটু ঝেড়ে সামান্য মুছে তারপর আবার এটাকে গুছিয়ে নেব। তো অনেক কিন্তু ঝোল পড়ে, এক সপ্তাহ গেলেই কিন্তু অলরেডি যে কোনো জিনিস ময়লা হয়ে যায়। তো এটা আসলে আমার চাবি রাখার একটা ঘর বললেই চলে। তো এখানে নিচে চাবি রাখি আর উপরে একটু সাজিয়ে রাখি শোপিস দিয়ে। তো তেমন বেশি শোপিস এখানে ইউজ করিনি। তো এই ফ্রেমটা ছিল চারকোল, অর্থাৎ 4টি ছুরা। তো এই ছুরাগুলো আমার হাজব্যান্ড এখান থেকে সরাতে চান না, বলেন এখানে দরজার সামনেই থাকুক। আপাতত এখানেই কিন্তু রেখে দিয়েছি এটাকে লোহা দিয়ে আটকিয়ে। তো এই পাশটাতে এখন আমি অল্প একটু ফ্লাওয়ার দিয়ে দিই আর তার সাথে মানি প্লান্টের এই টবটা দিয়ে দিলাম আর নতুন করে ব্যাম্বু বাঁশের একটা স্টিক এই বোতলটাতে রেখে দিলাম। তো কেমন লাগলো বলবেন আপনারা, এটাকে কি আরও অন্যরকম সাজাবো কি না সেটাও বলবেন। তো এই দিকটাতে সব কাজ কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখনও অবধি আমি নাস্তা করিনি, কারণ আজ চিন্তা করেছি ঘুম থেকে উঠে আগে সব কাজগুলো আগে শেষ করে নিই, তারপরে আরামসে বসে একটু রান্না করব। তো সেই জন্য ঘরে টুকটাক কাজ করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরটর ঝাড়ু দিয়ে তারপরে পাখিদেরকে খাবার দিয়ে তারপরে কিন্তু আমি নাস্তা করতে বসবো। এটাই আজকের প্ল্যান আমার। তো কোত্থেকে যে এত ময়লা আসে ঘরের ভিতর তা আসলে বুঝে উঠতে পারি না, কোত্থেকে যে এত ময়লা আসে। তো এখানে কিছু টুকরো কাপড় বের হয়েছে, গতকালকে একটা কামিজ সেলাই করেছিলাম সেই জন্য কাপড়গুলো বের হলো। তো এখনও সম্পূর্ণ ঘরটাকে ঝাড়ু দিয়ে আপনাদের সাথে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি যে আমার সম্পূর্ণ কাজ কিন্তু শেষ। এখন একদম রিল্যাক্সে কিন্তু আমি নাস্তাটা করে নিব। তো আমার কাছে সবার আগে কিন্তু ঘর গুছানো হলো ইম্পর্টেন্ট, সেটাই আমি বেশি প্রাধান্য দিই। তারপর চলে আসলাম, আমার পাখিগুলো খুব চেঁচামেচি করছে, ওদের খুব খিদে লেগেছে। তো ওদের জন্য কিন্তু আজকে নাস্তা হিসেবে ঘাস নিয়ে নিচ্ছি। এই তৃণ ঘাসগুলো আমার পাখিরা খুব এনজয় করে খায়। তো এই আমার এই গার্ডেনের পাশেই দেখছি সুন্দর সুন্দর তৃণ ঘাসগুলো উঠেছে, তাই মা মেয়ে মিলে এই তৃণগুলো উঠাতে চলে এলাম। তো এখন আমার পাখিগুলোকে ধুয়ে দিয়ে দিব। আমার মেয়েও কিন্তু খুব সুন্দর করে তুলে তুলে এনে দিচ্ছে পাখিদের জন্য খাবার। তো আমার মতো কিন্তু আমার মেয়েও পাখি, পশু পাখি এগুলোকে অনেক ভালোবাসে। ও কিন্তু একটুও ভয় পায় না, কোনো পশু পাখিকেই ভয় পায় না। তো এখন অনেকগুলো কিন্তু তৃণ হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে ধুয়ে তারপরে দিয়ে দিব আমার পাখিগুলোকে। তো আপনাদের কাছে আমি হার্ডলি রিকোয়েস্ট করছি, আপনারা যে যেখান থেকে দেখবেন আমার এই ব্লগটি অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখবেন। আর যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্ট করতে পারেন। তো এই যে দেওয়া মাত্রই কিন্তু আমার পাখিগুলো খাওয়া শুরু করে দিয়েছে। তো আসলে ঘাস ওদের মানে এক্সট্রা একটা মজাদার খাবার বললে চলে। হয় না এমন যে আমাদেরও কোনো একটা খাবার বিশেষ পছন্দ, তো পাখিদের ক্ষেত্রেও কিন্তু ঘাসটা আমি লক্ষ্য করে দেখেছি, ওদের কিন্তু ঘাসটা অনেক প্রিয় একটা খাবার। তো যতদিনই ঘাসগুলো দেই ওরা খুব সুন্দর করে খেয়ে নেয় মাশাল্লাহ।
তো এখন ফাইনালি ওদেরকে খাবার পানি চেঞ্জ করে দিয়ে আর ঘাস দিয়ে তারপরে চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। তো আজকে একটা হেলদি ব্রেকফাস্ট করছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে হেলদি ব্রেকফাস্টে ছিল লাল আটার রুটি, আর তার সাথে ছিল ডাল, আর তার সাথে ছিল সবজি। তো সবজি, ডাল আর আটার রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, আবার এটা কিন্তু খুব একটা হেলদি খাবারও। তো এই দুটো মিলেই কিন্তু আজকের আমার ব্রেকফাস্ট হয়ে গেল, আর দুটো রুটি দিয়ে খুব মজা করে কিন্তু সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর প্রতিদিনই কিন্তু আপনাদের সাথে আমার সকালের নাস্তাটা দিয়ে শুরু করি। হয়তোবা তেমন বেশি সুন্দর করে খাবার গুছিয়ে নিয়ে বসতে পারি না, কিন্তু তারপরও যতটুকু পারি সাধ্য মতো নিয়ে বসে পড়ি, সুন্দর করে খাবারটা উপভোগ করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো এই দিকে আমার মশারিটা কিন্তু ধুয়ে ফেলেছি খাবার খেয়ে, তারপর একটু জিরিয়ে তারপর আমার মশারিটা ধুয়ে নিয়েছি, আর এখন রোদেও দিয়ে দিলাম। আর এই দিকে একটু ঘরটাকে সুন্দর করে আজকে মুছে নিচ্ছি। যদিও হেল্পিং হ্যান্ড আছে, তারপরও আমার রুমের যাবতীয় কাজ আমি নিজেই করি, কারণ আমি নিজে এগুলো করতে পছন্দ করি। আমার ঘরকে আমি নিজে হাতে পরিষ্কার করি, সেটা পরিষ্কার করে আমি তৃপ্তি পাই। এই কর্নারটায় সুন্দর করে মুছে নিলাম, আর ডাস্টবিনের কিন্তু অফ ক্যামেরাতে পলিথিনটা চেঞ্জ করে নিয়েছি, আর তার সাথে পাপোশটাও ধুয়ে নিয়েছি, এখন নতুন পাপোশ দিয়ে দিলাম। আর তার সাথে সুন্দর করে মুছে নিচ্ছি, বসে বসে মুছছি, সেই জন্য যাতে ভালো করে মোছাটা হয়, সেই জন্য লাঠি দিয়ে মুছলে কিন্তু মনে হয় না সুন্দর মতো করে ডিপ ক্লিন হয়। তো তারপর সব কাজ শেষ করে বিকেলবেলা একটু বের হলাম। এইদিকে আমার ননাসের গাড়িটা এসেছে আমাদের বাসায়, ধোয়া হচ্ছে গাড়িটা, ড্রাইভার ধুয়ে দিচ্ছে। আর এইদিকে আমি একটু বাগানে বেরিয়েছি আমার গাছগুলো দেখার জন্য। ওই কর্নারে কিন্তু আমি ড্রাগন ফল অলরেডি লাগিয়েছি, সরি ড্রাগন ফল না, ড্রাগন গাছ। তো এখন দেখি আমার এই ড্রাগন গাছে ফল আসে কি না। তো এক ঝলকে কিন্তু সবগুলো গাছ দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তবে আজকে কিন্তু আমি পানি দেইনি, কারণ সেগুলো অলরেডি একটু ভিজে ভিজে আছে মাটি, সেই জন্য এখনও আমি পানি দেইনি। আর প্রতিদিন দিতে একটু একঘেয়েমিও লাগছে, সেজন্য, যদিও গাছের জন্য কিন্তু ক্ষতি। তো এই দিকটা আমি সুন্দর করে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, দেখুন মাশাআল্লাহ আমার এই মানি প্লান্ট গাছটা, এটা হলো মাদার গাছ। তো মাদার গাছটা কিন্তু অনেক সুন্দর করে লতা পাতাগুলো দিচ্ছে। আজ কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে গেল, তো আপনারা এভাবে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।